সিঙ্গাপুর একটি আধুনিক ও উন্নত শহর যা দক্ষিণ-পূর্ব এশিয়ায় অবস্থিত। দেশটি মালয় উপদ্বীপের কাছাকাছি অবস্থিত। সিঙ্গাপুর তার পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ, উন্নত প্রযুক্তি, শক্তিশালী অর্থনীতির জন্য বিশ্বজুড়ে পরিচিত। সবাইকে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে স্বাগত। এখন আমরা বিমানবন্দর আসলাম। এই যে হচ্ছে শাহজালাল বিমানবন্দর। আমরা চেকিং শেষ করে এখন ইমিগ্রেশন দিকে যাচ্ছি। ইমিগ্রেশন শেষ করে আপনাদের সাথে দেখা হচ্ছে। বলাকা এক্সিকিউটিভ লাউঞ্জ। যে আমরা লাউঞ্জের সেই কার্ড সুবিধার্থে আমরা এখন লাউঞ্জে আসছি। এই যে হচ্ছে আমার সাথে ভাইয়ের কার্ড দিয়ে এই যে লাউঞ্জে খাবার নিয়ে আসছি। এই খাবারটা হচ্ছে ইবিএল ক্রেডিট কার্ডে এই সুবিধাটা দেয়। আপনাদের যদি ইবিএল হচ্ছে ডাচ বাংলা বিভিন্ন ক্রেডিট কার্ডের মাধ্যমে তারা এই খাবার দেয় এবং এখানে আপনার থাকার সুযোগ আছে। কারণ ফ্লাইট অনেক সময় দেরি করে হলেও এখানে বসে একটু টাইম এক্সপেন্ড করা যায় এবং সাথে খাবার ফ্রি। বিশেষ করে সিঙ্গাপুর এয়ারলাইন্সে আমাদের হচ্ছে টিকিট 11:45 আমাদের ফ্লাইট। আমরা এখন যাচ্ছি সিঙ্গাপুরে। এখন এই যে গেট। এই সিটগুলো সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিজনেস ক্লাস সিট, আর আমাদের টিকিট হলো ইকোনমিক ক্লাস। সিটের সামনে এরকম একটি ডিসপ্লে রয়েছে। এখানে বিভিন্ন ধরনের মুভি, কার্টুন, গান আরও অনেক কিছু রয়েছে। দীর্ঘ 5 থেকে 7 ঘন্টা জার্নি চাইলে এগুলো থেকে সময় পার করতে পারেন। ঘড়ির কাঁটায় ঠিক 12 ঘটিকার সময় আমাদের বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের চেঙ্গি ইন্টারন্যাশনাল বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। আল্লাহর অশেষ রহমতে আমাদের বিমান সিঙ্গাপুরের চেঙ্গি ইন্টারন্যাশনাল বিমানবন্দরে অবতরণ করে। আমরা এখন সিঙ্গাপুরে আসছি। 6টা বাজে সিঙ্গাপুর টাইম, লোকাল টাইম হচ্ছে 6টা বাজে। দেখি এখন আমরা ইমিগ্রেশন সেরে আপনাদের সাথে কথা হচ্ছে। আসসালামু আলাইকুম। আমরা আমাদের ইমিগ্রেশন শেষ করলাম। এখানে প্রথম প্রবেশ করে অ্যাপসের মাধ্যমে হচ্ছে আপনার ফর্ম পূরণ করতে হয়। আইসিএ ফর্ম হচ্ছে ইমিগ্রেশন চেকিং অথরিটিতে পূরণ করার পরে অটোমেটিক্যালি এখানে এটা সব পাসপোর্ট স্ক্যান করতে হয়। স্ক্যান করার পরে অটোমেটিক্যালি সব কিছু নিয়ে নেয় এবং কোনো প্রকার কোশ্চেন ছাড়াই ইমিগ্রেশন হয়ে যায়। এখন আমরা এই যে ইমিগ্রেশন শেষ করে
বাইরে আছি। এই যেখানে কারেন্সি একটা সিনেমা আমরা MRT station. Where is the MRT station? 12 ইউএস সিঙ্গাপুরি ডলার Ground one. B2. Oh, B2. হচ্ছে প্রায় 1200 টাকার মতো একটা সিম। 1200 টাকার মতো এটা হচ্ছে 3 জিবি হচ্ছে আপনার মালয়েশিয়া সাপোর্ট করবে, অন্যান্য দেশে রোমিং করা যাবে। এরকম আরও অনেক দোকান আছে। প্রথম ওই দোকানগুলো আমরা পেয়েছিলাম $50। এটা এই দোকানে ছিল $20। কমতে কমতে এখানে আমরা আসছি আপনার আর একটা সিম পেলাম হচ্ছে যেন আমাদের কত জিবি ছিল, 100 জিবি। সিঙ্গাপুরের জন্য 100 জিবি। সিঙ্গাপুরের জন্য হচ্ছে 100 জিবি। এই যেটা হচ্ছে এমআরটি স্টেশন। আমরা এখন যাব হচ্ছে সিটি মল। আমরা এখন সিটি মল যাব। সিটি মল যাওয়ার জন্য এখানে এমআরটি কার্ড নিতে হবে। এখান থেকে এমআরটি কার্ড নেব, তারপর হচ্ছে আমরা যে মেট্রোতে উঠবো। এখন আমরা যাই সিটি 5 লাইন। সিটি 5 লাইন, তারপর হচ্ছে আমরা মেট্রোতে গিয়ে আপনাদের সাথে হচ্ছে মেট্রোতে যাই। তারপর এই যে আমরা হচ্ছে $10 দিয়ে এরকম এমআরটি কার্ড নিলাম মেট্রোতে যাওয়ার জন্য। এটা হচ্ছে 10 সিঙ্গাপুরি ডলার হচ্ছে প্রায় 10 ইন্টু 95, 950 টাকা প্রতি বাংলাদেশি। এখন আমরা হচ্ছে এই মেট্রোতে আমাদের সিটি হলে আমরা যাব। সিটি হল। আর এখানে হচ্ছে লোকাল, যদি আপনি অন্য ট্রান্সপোর্টে যান, জিপ বা প্রাইভেট, এগুলো ভাড়া খুব বেশি। এই জন্য সাশ্রয়ের জন্য হচ্ছে আপনার এমআরটিটা খুব সাশ্রয়ী হয়, কারণ সিঙ্গাপুরে খুব এক্সপেন্সিভ। আমরা হচ্ছে এই যে রাফাল প্লেসে নামলাম। রাফাল প্লেসে নেমা আমরা হচ্ছে এই আশেপাশটা একটু ঘুরবো, হচ্ছে সান্তোসার দিকে যাবো। এক্সিস্ট। আমরা এখন এটা থেকে বের হব। এখন মেরিন ড্রাইভে যাবো। আমরা এখন মেরিন ড্রাইভে যাব। এখান থেকে আলাদা অন্য একটা মেট্রোতে যেতে হবে। সিঙ্গাপুর শহর। খুব সুন্দর পরিচ্ছন্ন শহর। রাস্তায় কোথাও কোনো ময়লা নেই, কোথাও কোনো ময়লা নেই। এটা হচ্ছে সেই মেট্রো স্টেশন। আমরা মেট্রো স্টেশন বের হয়ে 7-11 থেকে 7-11 থেকে দুইটা $3 করে $6 দুইটা বার্গার নিয়ে এখন সকালে খাবো। এই যে বাইরেতে শুভ সকাল সবাইকে। সিঙ্গাপুর থেকে স্বাগতম। আজকে আমরা সারাদিন সিঙ্গাপুর থাকবো, ঘুরবো এবং কোথায় কোথায় যাচ্ছি আপনাদেরকে সবাই দেখাচ্ছি। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে মেরিন ড্রাইভের দিকে যাব। মেরিন ড্রাইভের আশেপাশে ঘুরবো।
এটা হচ্ছে একটা পার্কের মতো, এখানে পার্কে বসে, এই যে এখানে একটা পার্ক, হাঁটা চলা করে মানুষ আর বসে গল্প করে। আর পাশ থেকে হচ্ছে এটা হচ্ছে বোট, এই বোটের নিচ থেকে যে হচ্ছে যায়, বোট রাইড হয় এখানে নিচ থেকে। খুব সুন্দর, এই যে নদীটাকে বাঁচাই রাখার জন্য তাদের যে প্রচেষ্টা, এটা থেকে আমাদেরও দেশে শিক্ষা নেওয়া উচিত। আমাদের ঢাকা শহরকে চারপাশ থেকে যে নদীগুলো আছে এগুলো খনন করে সুন্দরভাবে পরিচ্ছন্ন করে এই যে এভাবে আর কি বোট রাইড করলে ঢাকা শহরে যে জ্যামজটে আমরা ভুগতেছি আসলে এটা নিরসন করা সম্ভব বলে আশা করি আর কি। ওখানে একটা গির্জা হচ্ছে, এশিয়ান সিভিলাইজেশন মিউজিয়াম। এটা হচ্ছে সিঙ্গাপুরের ভিক্টোরি মেমোরি হল। আর পাশে এক পাশে হচ্ছে থিয়েটার। এটা হচ্ছে সিঙ্গাপুরের স্বাধীনতা দিবসের ভিতরে বিভিন্ন ঐতিহ্যবাহী জিনিসপত্র এখানে আছে, তারা স্বাধীনতা অর্জন করছে। এর পিছনে হচ্ছে ওটা ভিক্টোরি মেমোরি হল, আর সামনে হচ্ছে যে ক্যালভিন ব্রিজ, সম্ভবত এটা ক্যালভিন ব্রিজ বলে। আমরা এখন এসে ভিক্টোরি মেমোরিয়াল হল থেকে 600 মিটার কাছাকাছি একটা পার্ক আছে, ফন্ট ক্যানেল পার্ক, যে ওখানে যাব। 600 মিটার ওয়াকিং ডিস্টেন্স, এখন ওখানে যাচ্ছি। সিঙ্গাপুরে আসলে ট্রান্সপোর্ট হিসেবে সবচেয়ে সাশ্রয়ী হচ্ছে এমআরটি মেট্রো রেল। আর কারণ হচ্ছে এমনি জিপ বা ক্যাব টাইপের এগুলো হচ্ছে ভাড়া খুবই বেশি। কাছাকাছি হাইটে যাওয়া যায় এখানে, আমরা এখন ওখানে যাচ্ছি। এখানে খুব সুন্দর এবং পরিচ্ছন্ন একটা নগরী সিঙ্গাপুর, অনেক পরিচ্ছন্ন এবং উন্নত একটা দেশ, সব কিছু খুব পরিষ্কার। আমরা আছি ফন্ট ক্যানিং পার্ক, এটা হচ্ছে ফন্ট ক্যানিং পার্ক। এই যে এখানে হচ্ছে এই যে পার্কে একটা ম্যাপ দেওয়া আছে, এটা হচ্ছে ম্যাপ। আর এখানে হচ্ছে কিছু মিউজিয়ামের মতো, এই যে হেরিটেজ গ্যালারি দেওয়া আছে। এখানে হচ্ছে এটা হচ্ছে প্রবেশ পথ। আমরা এখন উপরে উঠবো, তারপর দেখাই কি কি আছে ভিতরে। এখানে একটা পানি উঠতেছে, আর হচ্ছে রাফাস গার্ডেন, এখানে বিভিন্ন গাছ গাছে রাখা আছে, সুন্দর বাগান। তিনটে বিল্ডিং একসাথে, আর পাশে ওই যে সুন্দর আর একটা হচ্ছে স্পট আছে। এটা হচ্ছে এই পার্ক থেকে, এই যে ভিক্টোরি মেমোরিয়াল পার্ক থেকে মেমোরিয়াল পাশ থেকে এই দেখা যায় এটা। এটা হচ্ছে সিঙ্গাপুরের মার্কেট। মেট্রোর উপরে হচ্ছে মার্কেট, আর নিচে হচ্ছে মেট্রো থাকে। এই যে
মোবাইলের দোকান, ব্যাগের দোকান, খাবারের দোকান। এই যে ক্যালভিন কিলিজ একটা শোরুম আছে, ক্যালভিন। যদি ড্রেস আপ লাগবে, জামা কাপড় লাগবে, এখান থেকে দিতে পারেন। এই যে ঘড়ির দোকান আছে। এখানে বিষয়টা হচ্ছে আপনার মার্কেট হচ্ছে যে একটু মার্কেটের নিচে থাকে যে মেট্রো। এখানে সামনে খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে। বাইরে ঘুরে ঘুরে বৃষ্টি হচ্ছে। আমরা এখন সান্তোসা বিচে আসছি। এই যে সামনে হচ্ছে সান্তোসা বিচ। মেট্রো থেকে নেমে হাইটে গেলেই সান্তোসা বিচ দেখা যাচ্ছে। সামনেই আছে, ওই যে হচ্ছে দূরে কেবল কার দেখা যায়, কেবল কার। আর ওই যে সান্তোসা দূরে দেখা যায়, কাছ থেকে দেখে যায়। ওই যে আর 290 মিটার হচ্ছে সান্তোসা, আর সামনে 290 মিটার পরে হচ্ছে সান্তোসা। সাথে সাথে যে আসছে রেল বাইক এলাকার এক বড় ভাই আসছে, উনি আমাদের নিয়ে যাচ্ছে। মূলত মেট্রো স্টেশনটা যদি ভালো মতো বোঝা যায়, তাহলেই হচ্ছে ঘোরাটা খুব ইজি হয়ে যায় সিঙ্গাপুরে। আর কারণ হচ্ছে এখানে আপনি দূরে হচ্ছে দেখা যায় কেবল কার, স্পষ্ট আসতেছি যায় না, দূরে কেবল কার আছে। এই যে আমরা এখন আছি সান্তোসা সিলোসা বিচে। এই যে সামনে হচ্ছে যে এটা বিচ, এই সান্তোসা সিলোসা বিচ। এটা হচ্ছে প্রবেশ গেট। এটা হচ্ছে ম্যাপ, এটা হচ্ছে টোটাল সিঙ্গাপুরের হচ্ছে মেট্রোর ম্যাপগুলো। আপনি হচ্ছে মেট্রো এই এটা হচ্ছে গোল সার্কেল, আর এর পাশে এগুলো হচ্ছে এক একটা রুট। যেমন এই একটা রুট, এই রুট হয়ে আসছে এখানে, এটা হচ্ছে এই এপারে গেছে। আবার হচ্ছে এই যে লাল দাগের এখান থেকে শুরু হয়ে এই লাল হয়ে এই যে এখানে শেষ হয়েছে। তারপর হচ্ছে আবার একটা এখানে এই যে বুকিং পেরিং থেকে শুরু হয়ে একেবারে শেষ প্রান্তে গেছে। এরকম এই রুটটা হচ্ছে সিঙ্গাপুরে চলার জন্য খুবই অতীব জরুরি। যারা নতুন আসবে তারা হচ্ছে এটা জানতে হবে। এটা হচ্ছে সিঙ্গাপুরের একমাত্র হচ্ছে অ্যাপেলের শোরুম। এখানেই আর বিভিন্ন জায়গায় আছে ডিলারশিপ অথরাইজ, কিন্তু এটা হচ্ছে একমাত্র। সুন্দর ভিউ। সম্প্রতি অ্যাপেল 16 প্রো ম্যাক্স লঞ্চ হয়েছে। আমরা এটা দেখি কিরকম কি দাম।
গান শুনতে শুনতে আমরা এখন চলে যাচ্ছি এয়ারপোর্টের দিকে। সারাদিন ইয়া করে ঘোরাফেরা করে সিঙ্গাপুরে আমরা এখন সিঙ্গাপুর এয়ারপোর্টে যাচ্ছি। এয়ারপোর্টে কেন যাচ্ছি গিয়ে কথা হবে। আর ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন। এয়ারপোর্টে যাই, এখন আমরা মেট্রোতে উঠবো। চেঙ্গি এয়ারপোর্টে আসে। চেঙ্গি এয়ারপোর্টে আমরা এখন এয়ারপোর্টে যাই, এয়ারপোর্টে ঢুকি। অবশ্যই এয়ারপোর্টে পরে গিয়ে কথা হচ্ছে।